আজকে আমি বানাচ্ছি চাউমিন। তো আমি আগে থাকতে চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি। আমি নিয়েছি ভেজ হাক্কা চাউমিন, আর নিয়েছি নিউট্রেলা বা সোয়াবিন, সেটাকে আগে থাকতে সেদ্ধ করে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে আমি কিছু ভেজিটেবলস, এগ, প্রন এসবগুলো একটু ফ্রাই করব। তেলটা আমার একটু গরম হোক। তেলটা আমার গরম হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দেবো এর মধ্যে কিছু প্রন, সামান্য পরিমাণে দিলাম। প্রনটা ফ্রাই হয়ে গেলে আমি তুলে দিচ্ছি। এর মধ্যে সেদ্ধ করে রাখা যে সোয়াবিনটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা চিকেন দিলে ভালো হয়, বাট আমার কাছে চিকেন ছিল না, ওই জন্য আমি সোয়াবিন বা নিউট্রেলাটা দিয়েছি, সেটা একটা বেশ চিকেন চিকেন ফিল আসে। এটা ভালো করে ভেজে নিয়ে এটাও আমি তুলে নেব। তো এটা আমি মোটামুটি তুলে নিয়েছি। এবার আমি কিছু ভেজিটেবল ফ্রাই করে নেব। তার মধ্যে আমি দিচ্ছি ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ পাতা ছিল অল্প পরিমাণে, দিচ্ছি গাজর, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর পেঁয়াজ। অনেক রকম ভেজিটেবল ইউজ করা যায়, আরও ফুলকপি অনেকে কেউ দিতে পারেন, বাট আমার কাছে এগুলো ছিল অ্যাভেলেবেল, তো আমি এগুলোই দিয়ে দিয়েছি। তো এটা একটু ফ্রাই
ফ্রাই হতে থাকুক। আচ্ছা বন্ধুরা, ভাজাটা যখন মোটামুটি এরকম একটু পর্যায়ে এসে গেছে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পরে আগে থাকতে ভেজে রাখা এগ, প্রন আর ওই নিউট্রেলাটা একসাথে দিয়ে দিলাম। দেবার পরে আমি এখানে একটা না সস তৈরি করে রেখেছি, চিলি সস, টমেটো সস আর সোয়া সস আর একটু ভিনিগার, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। আপনাদের কাছে চিকেন থাকলে চিকেন দেবেন, আমার কাছে চিকেন ছিল না বলে আমি মশলাটা ইউজ করেছি। এটা দিলেও খুবই ভালো খেতে হবে। এটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো লবণ। আচ্ছা, সস আছে তো, লবণটা একটু বুঝে দিতে হবে, সসের মধ্যে অনেক সময় লবণ থাকে। আচ্ছা, আর দেব সামান্য একটু চিনি, দেখুন এইটুকু পরিমাণ চিনি দিচ্ছি, ঠিক আছে? এটা টেস্টটা ভালো আসে, মানে মিষ্টির টেস্টটা ভালো আসে। আচ্ছা, আরেকটা জিনিস দেব, আমি একটা মশলা বাড়িতে ভাজা মশলা বানিয়েছি। এটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি এবং দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, এগুলো খোলায়, শুকনো খোলায় কড়াইতে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে রোস্ট করে নিতে হবে। এই মশলাটা দিলে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল টেস্ট আসবে। মানে ওই যেগুলো স্ট্রিট ফুড যেগুলো হয় না, স্ট্রিট রেস্টুরেন্টগুলো, ওরা এই ধরনের মশলাই ব্যবহার করে। আমি একটু বেশি করে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এবার দেবো একটুখানি গোলমরিচ, আর এটা অপশনাল, এটা চাইলে ইউজ করতেও পারেন, নাও পারেন। চাইনিজ রান্নাতে দেওয়া হয়, সেটা হচ্ছে যে অ্যাজিনামোটোর, খুব সামান্য এইটুকুনি, হ্যাঁ, টেস্ট মেকার যেটাকে বলতে পারেন। হ্যাঁ, এটা দেওয়া হলো। এগুলো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব। এইভাবে একবার চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। একদম পুরো মানে স্ট্রিট ফুড যেগুলো হয় না, স্ট্রিট সাইডে যে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে যেরকমভাবে বানানো হয়, একদম ওই টেস্ট পাবেন। উপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলে ভালো হতো, তো পেঁয়াজ পাতাটা আমার কাছে অল্পই ছিল, তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো ব্যাস, আমার চাউমিন রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার একদম রেস্টুরেন্ট স্টাইল চাউমিন রেডি হয়ে গেছে। দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যে ভাজা মশলাটা বললাম ওইটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, একদম পুরো দোকানের স্বাদ পাবেন। অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে ভালো লাগলে এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।